হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে শেয়ার করব মাত্র 5 মিনিটে দাঁতের হলদে দাগ, কালশিটে দাগ এগুলো তোলার ঘরোয়া উপায়। তো বন্ধুরা, আমরা অনেক কারণে দাঁতের যে হলদে ভাব থাকে এগুলো কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। যাদের অনেক রকমের জলের সমস্যার কারণে, পেটের সমস্যার কারণে বা স্মোকিং করার কারণে এগুলোর জন্যও কিন্তু খুব দাঁতের সমস্যা হয়। তো সমস্ত সমস্যা এক সাইডে রেখে আজকের রেমেডিটি তোমাদের সঙ্গে দেখাবো, যেটা খুব সহজ পদ্ধতিতে এই সব সমস্যাগুলোকে কিন্তু একবারে দাঁতের হলদে ভাব কাটিয়ে তুলবে এবং দাঁতকে কিন্তু একটা ঝকঝকে পরিষ্কার স্বচ্ছ দাগমুক্ত দাঁত তোমরা কিন্তু পাবে সম্পূর্ণ ঘরোয়াভাবে। তার জন্য এখানে আমরা পাতিলেবু নিয়ে নেব। পাতিলেবু কিন্তু খুব ভালো আমাদের দাঁতের হলদে দাগ দূর করতে সাহায্য করে এবং এর মধ্যে এতটাই ভিটামিন সির পাওয়ার থাকে বন্ধুরা, যেটা যে কোনো দাঁতের দাগ, সেটা আয়রন হতে পারে, হলুদ ভাব হতে পারে বা কালো কালো ছোপ ছোপ হতে পারে, সমস্ত কিছু কিন্তু একবারেই দূর করতে সাহায্য করে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ কিন্তু খুব ভালো মাড়ি ফোলা, মাড়িতে রক্ত পড়া এবং দাঁতের হলুদ ভাব এগুলো তুলে দিতে খুব তাড়াতাড়ি কার্যকারী। তো এরপরে নিয়ে নিতে হবে, দেখো এখানে কলগেট, যে যেই পেস্ট ইউজ করো, কিন্তু আমি বলবো কলগেটটাই কিন্তু ভালো আমাদের দাঁতের পরিষ্কারের জন্য, খুব তাড়াতাড়ি একটা ভালো বেনিফিট পাওয়া যায়। তো এখানে দেখো পরিমাণ মতো কলগেটটা নিয়ে নিলাম। কলগেট নিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তো দেখছো বন্ধুরা, আমি ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল, মুখের দুর্গন্ধ, দাঁতের মাড়ি যন্ত্রণা, দাঁতের বলতে পারো ব্যাকটেরিয়াল ইনফেকশান বা বিভিন্ন হয় না দাঁতের কোনায় কোনায় পাকা পাকা ভাব থাকে, সেই সমস্ত কিন্তু দূর হবে এবং দাঁতকে কিন্তু একটা ক্লিয়ার, মাড়িওটা কিন্তু স্বচ্ছ হয়ে উঠবে, দাঁতের যে মাড়ি আছে। তো এবার দেখো এটা দিয়েই ব্রাশ করতে হবে দিনে 2 বার। চাইলে তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো এভাবে। তো এভাবে ব্রাশ করলেই তোমাদের হলুদ দাগ একদম উঠে যাবে। আর ছেলে মেয়ে টিনেজার সবার জন্য এই রেমেডিটি। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো।